হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে নীলচক্র সিনেমা নিয়ে। আমরা জানি নীলচক্র সিনেমাটি আগামী কুরবানির ঈদে রিলিজ পাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে নীলচক্র সিনেমার একটি ছোট্ট ক্লিপস, বেশ কিছু ফটো আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে। তো মুভিটা নিয়ে আজকে একটু আলোচনা করি। সো নীলচক্র মুভিটা আসলে পরিচালনা করেছেন মিঠু খান আর লিখেছেন হচ্ছে নাজিমুদ্দৌলা। নাজিমুদ্দৌলা সম্পর্কে আমরা সবাই কম বেশি শুনেছি, একজন রাইটার যিনি কিনা সুরঙ্গ সিনেমাতেও কিন্তু স্ক্রিন প্লে করেছিলেন। তো এই নীলচক্র সিনেমাতে অভিনয় করেছেন আরিফিন শুভ, সাথে আছেন মন্দিরা চক্রবর্তী, এছাড়া ফজলুর রহমান বাবু আছেন। তো এই সিনেমাটি কেমন করতে পারে, আরিফিন শুভর যে সিনেমার হিস্ট্রি যদি আমরা দেখি, সে কিন্তু বেশ কিছু ভালো সিনেমা অলরেডি করেছে। যেমন তার ছুঁয়ে দিলে মন বলতে হবে এই সিনেমাটার কথা, যেটা শিহাব শাহীন পরিচালনা করেছিলেন। 2015 সালে রিলিজ পাওয়া সিনেমাটি খুবই ভালো ব্যবসা করেছিল। এছাড়া তিনি অগ্নি 2, মুসাফির, ঢাকা অ্যাটাক, সাপলুডু, মিশন এক্সট্রিম, ঢাকা অ্যাটাক সিনেমাটাও কিন্তু ভালো ব্যবসা করেছিল। আর হচ্ছে লেটেস্ট যে রিলিজ পাওয়া সিনেমা সেটা হচ্ছে মুজিব একটি জাতির উপকার। সো এরকম বেশ কিছু আলোচিত সিনেমা তিনি করেছেন, কিন্তু ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তার যতটুকু অবস্থানে পৌঁছে যাওয়ার কথা ছিল ততটুকু কিন্তু আমরা এখন পর্যন্ত তাকে অ্যাচিভ করতে দেখিনি। এটা একটা দুঃখের বিষয়। বাট একজন সুপারহিট নায়ক হওয়ার মতো সব ধরনের গুণাবলী আমার মতে আরিফিন শুভর মধ্যে আছে, জাস্ট হয়তো বিষয়টা ক্লিক করছে না। আরিফিন শুভ ছাড়াও এই সিনেমাতে আরও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী। মন্দিরা চক্রবর্তী কিন্তু রিসেন্টলি কাজল রেখা সিনেমায় অভিনয় করেছিলেন, যে সিনেমাটা গিয়াসউদ্দিন সেলিমের মতো একজন ডিরেক্ট করেছিলেন। এখন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সিনেমাটা ওভাবে ওয়ার্ক করেনি। মন্দিরা তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন 2012 সালের চ্যানেল আইতে জনপ্রিয় রিয়েলিটি ড্যান্স শো সেরা নাচি এ প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে তিনি রানার আপ ছিলেন। এই সাফল্যই তাকে নৃত্য ও অভিনয় জগতে প্রবেশের দরজা খুলে দেয়। নৃত্যের পাশাপাশি মন্দিরা ছোট পর্দায় অভিনয় শুরু করেন, ধীরে ধীরে বড় পর্দায় নিজের প্রতিভা প্রদর্শন করা শুরু করেছেন। কাজল রেখা সিনেমাটা ময়মনসিংহ গীতিকার উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। তিনি সিনেমা অভিনয় করে কিন্তু সমালোচকদের অনেক প্রশংসা কুড়িয়েছেন। এরপরে যাই ডিরেক্টরের কথায়, মিঠু খান, যিনি বাংলাদেশের একজন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা, যিনি 2015 সালে মুক্তিপ্রাপ্ত আন্নোর লাভ সিনেমার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। সো এই সিনেমার পর আমরা এখন নীলচক্র সিনেমায় দেখতে পাচ্ছি তাকে পরিচালক হিসেবে। তো এই চলচ্চিত্রটি ইজ রেডি ফর রিলিজ অলরেডি। এটা সেন্সর সার্টিফিকেশনও কিন্তু পেয়ে গেছে। মিঠু খান ফিল্ম লাইফ ফ্যাক্টরি নামে একটি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন সিনেমার রাইটারের কথা যদি বলি, নাজিমুদ্দৌলা, তিনি যে ধরনের কন্টেন্ট লিখেন সেদিক থেকে বলতে গেলে মনে হচ্ছে এটা একটা থ্রিলার ধর্মী সিনেমা হতে যাচ্ছে। কতটুকু ওয়ার্ক করে এখন সেটাই দেখার বিষয়। আমরা যে কন্টেন্টটা দেখেছি, ছোট একটা গ্লিমস দেখলাম, আরিফিন শুভর ফেসবুক পেজে রিলিজ দেওয়া হয়েছিল। সেখান থেকে মনে হচ্ছিল যে আরিফিন শুভ কোনো একটা পুলিশ অফিসার কিংবা ডিবি অফিসারের ভূমিকা অভিনয় করছেন। তার সন্ত্রাসীদের সাথে চেজিংয়ের একটা বিষয় এখানে আমরা দেখেছি, প্লাস তিনি একজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন, যেটা দেখে মনে হচ্ছে তিনি একজন অ্যাংরি পুলিশ অফিসার যে তথ্য আদায় করার জন্য যে কোনো কিছুই করতে পারে। এখন আলটিমেটলি সিনেমাটা কেমন হয় ফাইনালি সেটাই দেখবার বিষয়। পোস্টার যেটা আমরা দেখেছিলাম সেটাও কিন্তু ভালো কোয়ালিটির একটা পোস্টার ছিল। আমরা এরকমটাও শুনছি যে এই সিনেমাতে সিঙ্গার বালাম তিনি একটি স্পেশাল ক্যারেক্টারে অভিনয় করবেন। সো বালাম এর আগে কখনো কোথাও অভিনয় করেছেন বলে আমার জানা নেই, বাট দেখা যাক। অনেকে বলছে যে বালাম হয়তো এখানে ভিলেন চরিত্রে দেখা যাবে তাকে। সো লেটস সি কী হয়, হোপ ফর দ্য বেস্ট। আরও কন্টেন্ট আমরা পেলে অবশ্যই এটা সম্পর্কে আরও আলোচনা করব। আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ।